Hello everyone, welcome back to my channel Trading and Earning. So বেসিক্যালি কিছুদিন ধরে যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করা হচ্ছিল সেগুলো একদম ফুললি এডুকেশনাল ভিডিও। অনেকদিন ধরেই কোনো স্টক রিলেটেড সেইভাবে ভিডিও পোস্ট করা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু স্টক রিলেটেড ভিডিও পোস্ট করা হোক, যে আমি আজকে কোন স্টকে কাজ করেছি, কেন কাজ করেছি বা সেগুলো কেমনভাবে ওয়ার্ক করেছে, আমি কেন সেই স্টকটা চুজ করেছি, মানে আমার স্ট্র্যাটেজি, আমার অ্যানালাইসিস কী ছিল, এমনকি আমার কি প্রফিট, কোন কোন আমি স্ট্রাইক প্রাইসে কাজ করেছি। তো ভাবলাম সেগুলো একটু শেয়ার করা যাক। সো আজকে আমি একটি ওয়েল নোন কোম্পানি ভোল্টাসে কিন্তু কাজ করেছি। বিষয় হচ্ছে, আজকে যারা মার্কেট ফলো করেছেন এবং যারা করেননি তারা দেখতে পারেন যে আজকের মার্কেট কিন্তু পজিটিভ ছিল, মানে প্লাসে ছিল, বেশ ভালো একটি মার্কেট ছিল। তবুও কিন্তু আমি যে ভোল্টাসে কাজ করেছি সেটা কিন্তু আমি পুটে মানে সেল অপশনে কাজ করেছি। এবার বিষয় হচ্ছে, যখন আমরা কোথাও শুনি যে আজকে মার্কেটটা পজিটিভ আছে, তখন সবার প্রথমে একটা মাথায় আসে যে আজকে একটা বাই অপশন, বাই করা যাবে কিছু একটা, বা আজকে কল অপশনে কাজ করা যেতে পারে, মানে এটা মাথায় আসে। বাট মার্কেট যতই পজিটিভ থাক না কেন, আমরা যেই স্টকের উপরে কাজ করতে চাইছি বা যেই শেয়ারের উপরে কাজ করতে চাইছি, ডিপেন্ড করে যে সেই শেয়ারটার ওআই চেঞ্জ কি বলছে, বা সেই শেয়ারটার ওআই চেঞ্জ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। সো আমরা যে ভোল্টাসে কাজ করেছি, ভোল্টাসের যে ওআই চেঞ্জ ছিল, মানে আজকে হচ্ছে 16 তারিখ, মানে 16, আর কালকে ছিল হচ্ছে 15 তারিখ। সো 15 তারিখের মানে 15-এর ডাটা অনুযায়ী কিন্তু আমরা আজকের স্টকটাকে চুজ করেছি। এবার শেয়ার করছি যে 15-এর ডাটাটা অ্যাকচুয়ালি কেমন ছিল, যে আজকে আমরা ভোল্টাসটা চুজ করলাম এবং সেখানে কিন্তু আমরা পুট অপশানে কাজ করেছি, মানে বেসিক্যালি সেল করেছি। সো এটা হচ্ছে ভোল্টাসের 15 এপ্রিলের টোটাল ওআই চেঞ্জ ডাটা। এক সাইডে রয়েছে কল এবং অপর সাইডে রয়েছে পুট। এবার যদি কলের দিকে চোখ রাখি তাহলে দেখতে পারবো যে কলের মানে টোটাল ওআই চেঞ্জ রয়েছে 11,94,600 এবং পুটে রয়েছে 77,100। অর্থাৎ কল সাইডে কিন্তু পুট সাইডের তুলনায় অনেক বেশি কিন্তু কল রাইট হয়েছে। সো এই যে প্যাটার্নটা, এটা কিন্তু আমাদের জন্য একটা বেয়ারিশ সিগন্যাল। এবার এটাই যদি উল্টো হতো, দেখা যেত যে কল সাইডের থেকে পুট সাইডে বেশি পুট রাইট হয়েছে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা বুলিশ সিগন্যাল হতো। এবার আসি আমরা নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে মার্কেট ওপেনিংয়ের পর কিছুক্ষণ ওয়েট করছিলাম যে ক্যান্ডেলগুলো ঠিক কেমন তৈরি হয়, প্যাটার্নগুলো কেমন হয়। তো আমাদের 15 মিনিটসের ক্যান্ডেল ছিল এখানে, এবং যে সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয় সেটা কিন্তু পাইভট লাইনের নিচে তৈরি হয়েছিল এবং সেটা একটি রেড ক্যান্ডেল ছিল। এর আগের দিনের সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওতে আমি পাইভট লাইনের কথা আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে পাইভট লাইনের নিচে যদি ক্যান্ডেলস তৈরি হয় তবে সেই মার্কেটটাকে কিন্তু আমরা বেয়ারিশ মার্কেট হিসেবে ধরি। তো যেমন কথা তেমনই কাজ, আমাদের কিন্তু পাইভট লাইনের নিচে সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। তাহলে আমরা দুটো ক্লু পেলাম, একটা হচ্ছে ওয়াই চেঞ্জ থেকে যেটা বেয়ারিশ ছিল, এবং সেকেন্ডলি মার্কেট ওপেনিংয়ের পর আমরা কিন্তু পাইভট লাইনের নিচে ক্যান্ডেল পেয়েছি, মানে সেটাও একটা বেয়ারিশ মার্কেট। সো মার্কেট ওপেনিংয়ের পর যে সেকেন্ড 15 মিনিটসের ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেখানে আমরা এন্ট্রি করি অ্যান্ড আমাদের S1 মানে সাপোর্ট 1-এ কিন্তু আমরা এক্সিট করি। এখানে আমি সব কিছুই মার্ক করে দিচ্ছি। তোমরা যদি প্রাইভেট লাইন অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়ে ভালো করে না জানো, তবে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। সেখানে কিন্তু প্রাইভেট লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্ট আরও বিভিন্ন বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। অ্যান্ড পুটে যে সমস্ত স্ট্রাইকগুলোতে কাজ করেছি সেটাও কিন্তু আজকে শেয়ার করলাম। সো এই ছিল আমার ওভারঅল আজকের অ্যানালাইসিস, আমার ট্রেডের অ্যানালাইসিসের ভিডিও। এবারে যেটা ইম্পর্ট্যান্ট কথা, একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে কোনো একটি নির্দিষ্ট জিনিসের উপরে বেস করে কিন্তু আমরা কখনোই ট্রেড করব না। আমি নিজেও সেটা করি না। আজকেও কিন্তু আমি শেয়ার করলাম যে ফার্স্টে আমি ওয়াই চেঞ্জটাকে ফলো করেছি, দেন আমি ক্যান্ডেল কেমন হচ্ছে সেটাকে ফলো করেছি, মানে ক্যান্ডেল প্যাটার্ন, দেন আমি রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্সকে ফলো করেছি। বিভিন্ন ক্ষেত্রে আমি ইন্ডিকেটরকেও ফলো করে থাকি। তো সমস্ত ওভারঅল সব কিছু ডাটার ওপরে কিন্তু বেস করেই আমরা একটা ট্রেড করব, এবং আমি নিজেও কিন্তু সেটাই করি। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সো ফলো ফর মোর।